প্রথমে তোমাদেরকে গেটটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে এন্ট্রি গেট, অর্থাৎ একেবারে পূর্ব দিক থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেখো একেবারে অপূর্ব সুন্দর লাগছে, সূর্যের আভা পড়ছে মন্দিরে, আর মন্দিরটা অপূর্ব সুন্দর লাগছে। এবার তোমাদেরকে দীঘার জগন্নাথ ধামের যে চমক রথ, জগন্নাথ ধামের যে রথ, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর একটার পর একটা মন্দিরের ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে। মন্দিরের যে পাশের যে জায়গাগুলো, সেগুলো কিন্তু লেভেলিং এর কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ গোটা জায়গাটা। বন্ধুরা, এখান থেকে একেবারে মন্দিরের সামনে থেকে ক্লোজ ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অপূর্ব সুন্দর পাথরের কাজ, আর মেন মন্দিরের সামনে দেখতে পাচ্ছ একটা বেদির মতো বানানো হয়েছে। জয় জগন্নাথ। বন্ধুরা, দীঘা জগন্নাথ ধামের অনেক আপডেট তোমাদেরকে দিয়েছি। আর এই মন্দির এপ্রিল মাসে উদ্ঘাটন হওয়ার কথা অনেকেই বলছিলেন। আপাতত এপ্রিল মাস পেরিয়ে গেছে, মে মাসের 15 তারিখ হয়ে গেছে, আর মন্দিরের কাজ চলছে। এখনো কিন্তু মন্দির উদ্ঘাটন হয়নি। তবে যেমনটা জানা যাচ্ছে যে 2024-এর রথযাত্রার আগে হয়তো মন্দির উদ্ঘাটন হতে পারে। তবে সেটা সময় বলবে। তোমাদেরকে জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে। আর চলো, মে মাসের অক্ষয় তৃতীয়া হয়ে গেছে, 15 তারিখ পেরিয়ে গেছে। তোমরা জানো 2022-এর মে মাসের অক্ষয় তৃতীয়ার শুভ দিনে কিন্তু এই মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়েছিল, অর্থাৎ মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল। প্রায় 2 বছর হয়ে গেছে। এই মুহূর্তে দীঘার এই জগন্নাথ ধামের কি আপডেট রয়েছে, কতটা কাজ হয়েছে, তার সাথে সাথে নতুন চমক কী রয়েছে, এই ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো। শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, কারণ দীঘার এই মন্দিরের আপডেট, তার সাথে সাথে দীঘার আপডেট এই চ্যানেলে থাকে, যাতে বাড়িতে বসে তোমরা দীঘার সব কিছু আপডেট বাড়িতে বসে করতে পারো। তো চলো, দীঘা জগন্নাথ ধামের কি চমক নতুন রয়েছে এবং আপডেট কতটা কি হয়েছে, সমস্ত কিছু তোমাদের সামনে এই ভিডিওটাতে তুলে ধরছি। জয় জগন্নাথ। প্রথমে তোমাদেরকে গেটটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে এন্ট্রি গেট, অর্থাৎ মূল মন্দির যখন হয়ে যাবে তখন মন্দিরে যাওয়ার জন্য মূল গেট। আর এইটা হচ্ছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার রাস্তা। এদিকে পূর্ব দিকে হচ্ছে ওল্ড দীঘা, আর পশ্চিম দিকে নিউ দীঘা। নিউ দীঘা হচ্ছে দীঘা স্টেশন থেকে নামলেই আপনারা পূর্ব দিকে দেখলেই কিন্তু মন্দির দেখতে পাবেন। আর এই মেন রাস্তার সাইডে কিন্তু মেন গেট হচ্ছে, এটা মেন গেট তোমাদেরকে এর আগেও দেখিয়েছি, একেবারে মেন রাস্তার ধারে। আর মেন গেট কিন্তু গেটের দুদিকে 3টে গেট হয়েছে টোটালি। মাঝখানে গেটটা অনেক বড় এবং দুদিকে 2টো ছোট গেট নির্মাণ হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। প্রায় শেষ, উপরে পাথর কাজ হয়ে গেছে, আর একটু একটু ফিনিশিং এর কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো, ভিতরের কি কি আপডেট এখন রয়েছে, কি কি হচ্ছে, কি কি হয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই, গেটের সামনে এই জায়গাগুলো কিন্তু এরকম প্রচুর গাছ ছিল। সেদিকে দেখলে তোমরা বুঝতে পারবে, এরকম গাছ ছিল। এদিকে গাছ আছে, গাছগুলো কেটে কিন্তু বালি ফেলে জিসিবি দিয়ে এই জায়গাটাকে একেবারে লেভেলিং করে দেওয়া হয়েছে, এবং ভিতরে গেটের ভিতরে কিন্তু লেভেলিং এর কাজ চলছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো, এবার ভিতরে ভিউটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে, রং দিয়ে একেবারে ফিনিশিং করে দেওয়া হয়েছে। আর ভিতরেই একেবারে এন্ট্রেন্স যে গেট, তার লেভেলিং এর কাজ চলছে। তার সাথে সাথে ভিতরে দেখো, দুদিকে সুন্দরভাবে বানানো আছে, কিন্তু ছাদ ফেলে বানিয়ে দেওয়া হয়েছে, অপূর্ব সুন্দর। এই গেটটার কিন্তু ভিতরে ঢালাইয়ের কাজ চলছে এবং পাথর রয়েছে, সম্ভবত পাথরের বসানোর কাজ হবে। আপাতত মেঝের কাজ হচ্ছে, সিমেন্ট দিয়ে মেঝে বানানোর কাজ চলছে। একেবারে তোমাদেরকে সেই ভিউ দিয়ে দিচ্ছি, সরাসরি দীঘা ভিউ উইথ গৌতম চ্যানেলে। ভিতরের দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি একেবারে রেডি হয়ে গেছে বলা যেতে পারে। তবে কিছুটা কাজ বাকি রয়েছে, ফিনিশিং কাজ চলছে, তোমাদেরকে সেই আপডেট একেবারে সরাসরি দিয়ে দিচ্ছি। মন্দিরের যে পাশের যে জায়গাগুলো, সেগুলো কিন্তু লেভেলিং এর কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ গোটা জায়গাটা। এবং এইদিকে এটা অফিস হবে, কি হবে মোটামুটি এটাও বানানোর কাজ চলছে, মোটামুটি শেষের দিকে। গোটা পরিসরটাকে একেবারে লেভেল করে দেওয়া হচ্ছে। আর এটা গেটের সাইডে তোমরা দেখতেই পাচ্ছ কাজ চলছে। সব মিলিয়ে একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি দীঘা জগন্নাথ ধামের জগন্নাথ মন্দিরের কাজ। একেবারে গোটা এরিয়া তোমাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আপাতত তোমরা বুঝতেই পারবে মে মাসের 15 তারিখের পরে আপডেট।
পরপর একটার পর একটা মন্দিরের ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে। আর মূল মন্দিরটাও দেখো, বাইরের কাজ চলছে পাথরে। বন্ধুরা তোমরা জানো 2022-এর মে মাসে অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে এবং তারও 1 বছর আগের থেকে প্রায় এই মন্দিরের চারদিকে প্রাচীর নির্মাণের কাজ হয়েছে। তো 2024-এর মে মাসে প্রায় 2 বছর হয়েই গেল। আর এখন মন্দিরের আপডেট তোমরা দেখতেই পাচ্ছ, বাইরের অংশের কাজ প্রায় শেষ। তবে মূল মন্দির যেটা রয়েছে তার কিন্তু বাইরে পাথরের কাজ চলছে, পাথরগুলো পড়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ। তবে রথযাত্রার আগে মন্দির নির্মাণের কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। জানি না কতদূর কী হবে, সেটা সময় বলবে। সেটা কিন্তু তোমরা জানতে হলে ভিডিওগুলো দেখো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু আপডেট পেয়ে যাবে। আর পুরী মন্দিরের আদলে এই মন্দির তৈরি হচ্ছে। প্রায় 20 একর জমি নিয়ে শুরুতে 128 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু সেটা বেড়ে এখন প্রায় 200 কোটি টাকার মতো হতে চলেছে। আর পুরী মন্দিরের আদলে একেবারে 65 মিটার মূল মন্দিরের উচ্চতা থাকছে। তবে পুরী মন্দির থেকে যেটা আলাদা সেটা হচ্ছে পুরী মন্দিরে কিন্তু নিম কাঠের প্রতিমা বা যেটা মূর্তি সেটা হয়, আর 12 বছর অন্তর সেই মূর্তি কিন্তু চেঞ্জ করা হয়। কিন্তু এখানে যে মূর্তি সেটা কিন্তু পাথরের তৈরি হচ্ছে এবং প্রায় রেডি হয়ে গেছে, তোমাদেরকে আগেও আমি আপডেট দিয়েছি। আর এখানে রথ নির্মাণ হচ্ছে, সেই রথের ভিউও তোমাদেরকে দিয়ে দিব, ওই ভিডিওটাতেই তোমরা পেয়ে যাবে। আর ভিতরের অংশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রায় এই যে সামনের মন্দিরগুলো তার গেটও কিন্তু লেগে গেছে, ভিতরের কাজও চলছে। তো চলো ভিতরের অংশের কিছু দৃশ্য দেখিয়ে দিচ্ছি। তার সাথে তোমাদেরকে আরও বলে দিই, মূল যে মন্দির তার ঢোকার জায়গায় কিন্তু 2 সাইডে কিন্তু জলের ব্যবস্থা থাকছে, অর্থাৎ ফোয়ারা লাগবে, লাইট সাউন্ড থাকবে, মস্তির সাথে সাথে ভক্তি এবং মস্তির কিছু ব্যবস্থা থাকছে, মানে মন্দিরটাকে আরও আকর্ষণ কিভাবে করা যায় সেটা। তবে যে জল থাকবে 2 সাইডে সেটার কিন্তু ব্যবস্থা ইতিমধ্যে হয়ে গেছে বলা যেতে পারে। একেবারে সিঁড়ির মতো ধাপ ধাপ করে পাথরগুলোকে কেটে বসিয়ে দেওয়া হয়েছে। সেগুলো কিছু ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, বাইরের থেকে দেখাচ্ছি, তাই হয়তো অতটা বুঝতে পারবেন না, তো তাও চেষ্টা করছি তোমরা দেখো। একেবারে পূর্ব দিক থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেখো একেবারে অপূর্ব সুন্দর লাগছে, সূর্যের আভা পড়ছে মন্দিরে, আর মন্দিরটা অপরূপ সুন্দর লাগছে। তোমাদেরকে আগেও আমি বলেছি যে অযোধ্যার যে রাম মন্দির নির্মাণ হচ্ছে যে পাথর দিয়ে, সে বিখ্যাত বংশী পাহাড়পুরের বালি পাথর দিয়ে এই জগন্নাথ মন্দিরও নির্মাণের কাজ চলছে। দীঘার জগন্নাথ মন্দির বাইরে থেকে অপরূপ সুন্দর লাগছে, দেখো ভিউটা। আর ভিতরে কিন্তু কাজ চলছে। আর এইটা হচ্ছে মেন গেট, তোমাদেরকে যেটা দেখালাম বাইরের থেকে, মেন রাস্তা থেকে। ভিতর থেকে ঢুকলে এইরকম ভিউটা পাবে তোমরা। আর পূর্ব দিকে যে অফিস বলো বা কি এটা জানা যাচ্ছে না এখনো পর্যন্ত মোটামুটি। আর ভিতরের ভিউ মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাজ কিন্তু চলছে এখনো। আর মন্দিরের যে পাথরের কাজগুলো অপূর্ব সুন্দর লাগছে। মন্দিরে কিন্তু সিংহগুলো লেগে গেছে চারদিকে, যেরকম পুরীর মন্দিরে লেগে আছে, উপরে সুদর্শন চক্রও লেগে গেছে। তবে মূল মন্দিরের পাথরের কাজ চলছে বাইরের অংশের, তোমরা দেখতেই পাচ্ছ। মন্দিরটা সম্ভবত রথযাত্রার আগে উদ্ঘাটন হওয়ার কথা রয়েছে, তবে সেটা সময় বলতে পারবে। তোমাদেরকে আপাতত ভিউটা দেখিয়ে দিচ্ছি, একেবারে ভিতরের ভিউ, সম্পূর্ণ আপডেট এই ভিডিওটাতে তোমরা আশা করি বুঝতেই পারবে। একেবারে চারদিকের ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, গোটা দীঘার জগন্নাথ ধামের দীঘার জগন্নাথ মন্দিরের। বন্ধুরা এখান থেকে একেবারে মন্দিরের সামনে থেকে ক্লোজ ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অপূর্ব সুন্দর পাথরের কাজ। আর মেন মন্দিরের সামনে দেখতে পাচ্ছ একটা বেদির মতো বানানো হয়েছে। মেন মন্দিরের গেটও লেগে গেছে, ভিতরের কাজ চলছে, গেট তৈরির কাজ চলছে মোটামুটি, তোমরা দেখতেই পাচ্ছ। একেবারে সামনের থেকে ভিউ, ক্লোজ ভিউ যাকে বলে, অপূর্ব সুন্দর। আর তোমাদেরকে যে জলের ব্যবস্থা বলছিলাম, এই যে দেখো সাইডে কি সুন্দর থাক থাক সিঁড়ির মতো বানানো হয়েছে, তাতে কিন্তু জল থাকবে এবং সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। একেবারে ক্লোজ ভিউ দেখাচ্ছি। আর পাথরের কাজগুলো দেখো অপূর্ব সুন্দর। অযোধ্যার রাম মন্দিরের যে বেলে পাথর দিয়ে নির্মাণ হয়েছে, এখানেও সেই একই বেলে পাথর, বংশী পাহাড়পুরের বেলে পাথর ব্যবহার করা হয়েছে। তবে এখানে স্ট্রাকচার ঢালাই করে তার উপরে কিন্তু মার্বেল দিয়ে বানানো হয়েছে। পুরো ভিতরের অপূর্ব সুন্দর ভিউ, একেবারে ক্লোজ ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতেই পারছো মন্দিরের
অপূর্ব সুন্দর ভিউ। আর এখান থেকে পরপর একটার পর একটা মন্দির সরাসরি রয়েছে, তাই কিন্তু তোমরা একটা মন্দিরই দেখতে পাচ্ছ। সামনের থেকে দেখলে কিন্তু এইরকমই লাগবে, একটা মন্দিরই দেখবেন, কেননা তার পরে পরে প্রত্যেকটা মন্দির রয়েছে। একেবারে দরজার কাজ চলছে, ভিতরেও কাজ চলছে, আর সামনে কিন্তু পাথরের কাজ চলছে। অপূর্ব সুন্দর ভিউ তোমাদেরকে দিয়ে দিলাম। গোটা ভিতরের ভিউটা দেখো, একেবারে মন্দির এবং তার চত্বরের ভিউটা অপূর্ব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা দীঘায় আসতে পারোনি, চিন্তা করার কোনো কারণ নেই, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। দীঘা ভিউ উইথ গৌতম তোমাদেরকে রেগুলার দিয়ে দিবে অপূর্ব সুন্দর এই ভিউ তোমাদের সামনে অনেক কষ্টে তুলে দিচ্ছি। চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে অবশ্যই আমাদের সাথে থাকো। এবার তোমাদেরকে দীঘার জগন্নাথ ধামের যে চমক রথ, জগন্নাথ ধামের যে রথ, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার দীঘার জগন্নাথ ধামের যে চমক, সেই রথ দেখে নাও। দীঘার জগন্নাথ ধামের রথ একেবারে সেজে উঠেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কাজ চলছে এখনো, কাঠ দিয়ে এবং রড দিয়ে, লোহা এবং কাঠ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে দীঘার জগন্নাথ ধামের রথ। আর রথ রাখার জায়গাটাও দেখে নাও তোমরা, পাশের জায়গাটা রথ রাখার জায়গা, আর এটা হচ্ছে রথ। একেবারে চাকাও লেগে গেছে, লোহা এবং কাঠ দিয়ে অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে দীঘার জগন্নাথ ধামের জগন্নাথ মন্দিরের রথ। অপূর্ব সুন্দর এক্সক্লুসিভ ভিউ তোমাদেরকে দিয়ে দিলাম দীঘা ভিউ উইথ গৌতম চ্যানেলে, একেবারে নতুন চমক। এবার তোমাদেরকে উত্তর দিক থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। দেখো, একেবারে পরপর মূল মন্দির, তার সামনে নাট মন্দির, এইভাবে কিন্তু পরপর পরপর একটার পর একটা মন্দির। অর্থাৎ সামনের থেকে যদি দেখবে তোমরা একটার পর একটা এইভাবে কিন্তু 5টা মন্দির, তারপরেই কিন্তু মূল মন্দির, এবং পেছনে আরো একটা মন্দির। সব মিলিয়ে একেবারে ক্লোজ ভিউ তোমাদেরকে উত্তর দিক থেকে দিয়ে দিচ্ছি। এবং মূল মন্দিরের কিন্তু বাইরের অংশের পাথরের কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ একেবারে সরাসরি। এবং মূল মন্দিরের সামনের যে মন্দির, সেটারও কিন্তু বাইরের পাথরের কাজ চলছে। একেবারে মে মাসের 15 তারিখের পরের আপডেট, আজকে 16 তারিখ, 16 তারিখের আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ক্লোজ ভিউ, একেবারে সরাসরি কাছ থেকে একেবারে পরিষ্কার ভিউ তোমাদেরকে দিয়ে দিলাম। এবার সব শেষে পিছন দিকের ভিউ, মন্দিরের পিছন দিকে, অর্থাৎ পশ্চিম দিক থেকে মন্দিরটা কেমন লাগছে সেই ভিউটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, অপূর্ব সুন্দর একেবারে চারদিকের ভিউ কিন্তু তোমাদেরকে এই ভিডিওটাতেই দিয়ে দিচ্ছি। সব দিক থেকে কেমন লাগছে মন্দিরটা, কতদূর কি কাজ হয়েছে, সব কিছুই কিন্তু এই ভিডিওটাতে তোমাদের আপডেট দিয়ে দিলাম। পিছন দিক থেকে দেখো, পাথরের কাজ কিন্তু চলছে, আর পিছনের যে নাট মন্দির বা মন্দির যেটাই বলো তোমরা, সেটারও কিন্তু কাজ চলছে। তো সব মিলিয়ে মোটামুটি কাজ চলছে একেবারে দ্রুততার সাথে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সব মিলিয়ে টোটাল আপডেট কিন্তু তোমাদের সামনে তুলে দিলাম। একেবারে মন্দিরের চারদিক থেকে ঘুরিয়ে চারদিকের ভিউ, ভিতরের ভিউ, সব কিছু কিন্তু এই ভিডিওটাতে দিয়ে দিলাম। মে মাসের 15 তারিখের পর আজকে 16 তারিখের কি আপডেট রয়েছে, সেটাই কিন্তু এই ভিডিওটাতে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা দেখে বুঝতে পারলে। বন্ধুরা, দীঘার জগন্নাথ ধামের এই সুন্দর ভিউটা, সুন্দর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, কারণ দীঘা থেকে রেগুলার তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিউ নিয়ে আসি। আর জগন্নাথ ধামের ভিউ আরও থাকবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। জয় জগন্নাথ।